আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা কখনোই থামে না। ডেডলাইন চলতে থাকে, ফোনের আওয়াজ সে তো চলছেই, আর অন্যের প্রত্যাশাগুলো শেষ হওয়ার কোনো নামই নেই। এই সার্বক্ষণিক কোলাহলের মাঝখানে চুপি সারে কিছু একটা ধীরে ধীরে ঢুকে পড়ে। এটি সবসময় উচ্চস্বরে বা নাটকীয় হয় না, কখনো কখনো এটি শুধু একটি চাপা বুক ধরফর, একটা অস্থির মন অথবা ক্লান্ত শরীরের রূপে প্রকাশ পায়। এই কিছু একটাই হলো স্ট্রেস। It creeps in silence, soft and slow, a shadow in the mind's faint glow, a tightening chest, a restless night, a quiet war, mostly out of sight. কিন্তু যদি স্ট্রেস কেবল এক মুহূর্তের অনুভূতি না হয়ে চুপি সারে প্রতিদিন আমাদের চিন্তা, অনুভব এবং জীবনের পথকে গড়ে তোলে, এই গাইডে আমরা খুঁজে দেখব স্ট্রেস আসলে কি, এটি কিভাবে আমাদের শরীরে ও মনে কাজ করে, আর সেটা আপনাকে নিয়ন্ত্রণ করার আগেই আপনি কিভাবে আবার তার উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। যদি এই কথাগুলো আপনার নিজের গল্পের প্রতিধ্বনির মতো মনে হয়, তাহলে এই মুহূর্তটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই মুহূর্তকে হতে দিন একটি দিশারি, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার সত্য আর স্বচ্ছতার দিকে। এই যাত্রার সঙ্গেই থাকো। হান্স সেলিয়ে, হাঙ্গেরিয়ান endocrinologist, he says, "It's not stress that kills us, it is our reaction to it." Stress আসলেই আমাদের ক্ষতি করে না, বরং আমরা সেই চাপের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দিই সেটাই আসল ক্ষতির বিষয়। আপনার স্ট্রেস আসে না আপনার কঠোর পরিশ্রম থেকে, এটা জন্ম নেয় সেই অনুভূতি থেকে যখন কোনো পরিস্থিতিতে আপনার কিছু একটা করা উচিত ছিল, কিন্তু আপনি পারেননি বা করেননি। আধুনিক জীবনের প্রেক্ষাপটে স্ট্রেস হলো এক বিস্তৃত মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া, যা জন্ম নেয় আমাদের উপর ক্রমাগত চাপ, অনিশ্চয়তা এবং সমাজের আপোষহীন চাহিদার ভিতর দিয়ে। এই কারণে এটি আজকের সময়ের সবথেকে নীরব এবং ব্যাপক মহামারীগুলোর একটি। যদিও এটি সংক্রামক ব্যাধি নয়, তবু এটি ছড়িয়ে পড়ে পরিবেশের ভিতর, বাড়ি, স্কুল, কর্মক্ষেত্র, এমনকি অনলাইন জগতেও। এটি প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা, কর্মদক্ষতা এবং সম্পর্কের উপর সমগ্র সমাজ জুড়ে। স্ট্রেস নীরব এক মহামারী। এটি জীবাণুর মাধ্যমে ছড়ায় না, বরং ছড়ায় চাপ, জীবনের গতি আর মানসিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। কেন এটাকে মহামারী বলা হয়? প্রথমত, সর্বব্যাপিতা। স্ট্রেস সকল বয়স, পেশা ও অঞ্চলের মানুষকে প্রভাবিত করে। এটি কারো প্রতি পক্ষপাতী নয়। ছাত্র যখন পরীক্ষার প্রস্তুতিতে ক্লান্ত, অভিভাবক যখন সংসার আর কর্মজীবনের ভারে জর্জরিত, পেশাজীবী যখন একের পর এক ডেডলাইনের পিছনে ছুটছে, কৃষক যখন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির আশায় প্রার্থনা করছে, সবার জীবনে স্ট্রেসের ছায়া পড়ছে। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়িতা। একটি দীর্ঘমেয়াদী রোগের মতো স্ট্রেস সময়ের সাথে আরও গভীর হতে পারে। তার উপস্থিতি অনেক সময় বোঝা যায় দম বন্ধ করা অনুভূতিতে। তৃতীয়ত, গ্লোবাল প্রভাব। স্ট্রেসের ফলে বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বার্ন আউটের হার। জনাকীর্ণ শহর থেকে নিরিবিলি গ্রাম পর্যন্ত, বোর্ডরুম, শ্রেণীকক্ষ কিংবা হাসপাতালের ওয়ার্ডে স্ট্রেস ঢুকে পড়েছে জীবনের প্রতিটি কোণে। এটা কখনো নীরব, কখনো উগ্র, কারো ক্লান্ত চোখে প্রকাশ পায়, আবার কারো হাসির আড়ালে লুকিয়ে থাকে। চতুর্থত, পদ্ধতিগত কারণ। অনেক স্ট্রেস জনিত সমস্যা গড়ে উঠছে বৃহত্তর সামাজিক কাঠামোর ভেতর থেকে। কাজের পরিবেশ, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নিরবিচ্ছিন্ন ডিজিটাল সংযোগের কারণে। বয়স বা অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, স্ট্রেসের ছোঁয়া থেকে কেউই সম্পূর্ণ মুক্ত নয়। আপনি কিভাবে প্রভাবিত হচ্ছেন স্ট্রেস দ্বারা? কমেন্টে জানান আপনার গল্প। হ্যাভ এ লাভলি ডে।